একটা সময় ছিল যখন মনে হচ্ছিল দুবাইয়ে এ যেন রিশাদ হোসেনের রাত। দুবাইয়ের আলো ঝলমলে স্টেডিয়ামে সব আলোই যেন তার দিকে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবখানেই নিজের ছাপ রাখলেন, কিন্তু দিন শেষে কি কোনো লাভ হলো? গল্পের শেষটা তার জন্য লেখা ছিল ট্রাজিক হিরোর মতোই। বলের গল্প দিয়ে শুরু করা যাক। বিরাট কোহলির বিপক্ষে একটা পরিকল্পনা ছিল, আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রিশাদ হোসেন। স্ক্রিপ্ট মেনে লেগ স্পিনের জালে ফাঁসালেন কোহলিকে। সেই মুহূর্তে গ্যালারি নিশ্চুপ, প্রতিপক্ষের ড্রেসিং রুম স্তব্ধ। তারপর অক্ষর প্যাটেলকে ফিরিয়ে দলের প্রত্যাশার পালকে আরেকটি পালক যোগ করলেন। আরেকটি শিকার, আরেকটি শূন্যতা ভারতীয় ডাগআউটে। কিন্তু ক্রিকেট কি কখনো একক নায়কের খেলা? এর আগে ব্যাট হাতেও দলের প্রয়োজনে ছুটেছেন তিনি, সময়ের চাহিদা মিটিয়েছেন। শেষের দিকে নেমে 12 বলে 18 রানের এক ঝোড়ো ক্যামিও খেললেন। টানা 2 ছক্কা হাঁকালেন, দৌড়ে রান নিলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে চাইলেন, থামলেন হর্ষিত রানার বিপক্ষে। ফিল্ডিংয়েও চূড়ান্ত নিষ্ঠার পরিচয় দিলেন, ধরলেন 2টি ক্যাচ। মাঠে নিজের শরীরটা উজাড় করে দিলেন, যেন আজ তার অস্তিত্ব প্রমাণের দিন। তবুও গল্পের শেষটা নিষ্ঠুর থেকে যায়। দিন শেষে ক্রিকেটের অঙ্ক বড় কঠিন। কিছু রাত থাকে যেখানে একা নায়ক হওয়া যথেষ্ট নয়, যেখানে একার প্রচেষ্টা দিয়ে গল্পের ভাগ্য লেখা যায় না। রিশাদ সব করেও সফল নন। ব্যক্তিগত অর্জনের ট্রফি যতই ঝলমলে হোক, পরাজয়ের গ্লানি সেটাকে ঢেকে দেয়। তবে একটা কথা নিশ্চিত, রিশাদ হোসেন বড় মঞ্চের খেলোয়াড়। 2024 সালের টি-20 বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই 2025-এর আরেকটা আইসিসি ইভেন্ট শুরু করলেন। সংগ্রামের রং বদলায়নি। সাফল্যের জন্য, দলের জন্য আজও তিনি হন্যে হয়ে থাকেন। একদিন এই একই বড় মঞ্চে নিশ্চয়ই বিজয়ের গল্পও লিখবেন তিনি। রবিউল ইসলাম রনি, খেলা 71।